তোদের হয়ে তোদের আজ তোদের হই তোদের আজ তোদের হয়ে তোদের তোরাই একবার আমার ঘরে তোদের হই তোদের তোরাই একবার আমার ঘরে তোদের হয়ে তোদের ওরে যে আমার হয় আমি তার হই তোদের হই তোদের যে আমার হয় আমি তার হই তোদের হয়ে তোদের দেখে দেখে গৌরে বলে তোদের হই তোদের গৌর বলে দেখে গৌর বলে তোদের হয়ে তাই গৌর বলে হরি হরি বল তোদের হয়ে তোদের হই তোদের আরে দেখে দেখে গৌর বলে তোদের হই তোদের শুধু আমার গৌর ভক্তগণ আপনারা সারা জানো হা কৃষ্ণ হা গৌর বলে কত ডাকলেন কত সাধলেন হরি বল কিন্তু আপনারা কি জীবনের পাপ মুক্ত হতে পারলেন? ও মায়েরা ওই দুটি ভাও তুলে বলুন তো আমাদের আর পাপ নেই? আমার সাধুগুরু বৈষ্ণব আমার পিতৃ মাতৃ মণ্ডলী আপনারাই বিচার করে বলুন আমাদের মতো মায়াবদ্ধ জীব কি সত্যই কি পাপ মুক্ত হতে পারলাম? হরি বল হরি না আমার মায়েরা আমরা যেভাবে কৃষ্ণ কথা বলি সেই কৃষ্ণ কথা বলার মধ্যে প্রেম ভক্তির অভাব থাকে আমাদের নয়ন হইতে বাড়ি ঝরে না সেই কারণে হৃদয়ে কৃষ্ণ নামের বীজ অঙ্কুরিত হয় না তাই মহাজন বললেন ওহে আমার সাধুগুরু বৈষ্ণব একটু ভেবে দেখুন অন্যান্য যুগে ভক্তগণ যেভাবে ভগবানকে পেয়েছেন যেমন সত্য যুগে ভক্তগণ ধ্যানের ত্রেতা যুগে যজ্ঞাদির মধ্যে কিন্তু এখানে কলি যুগে কোনো ধ্যান নয় কোনো যজ্ঞ নয় কোনো পূজা নয় কোনো অর্চনা নয় রাধে বিনা পরিশ্রমে অযচিত্ত ধন পেলাম শুধু কৃষ্ণ নাম বলিলেই ঘোর কলি কল্মষ হতে উদ্ধার লাভ করা যায় তাই আমার গৌর হরি সিংহাবেনু টান দিয়ে হই হই ধ্বনিত করি রাখিছেন ওরে হই হই শব্দ হয় বিদয়াকার বিদয়াকার আরে আশীর্বাদ লিঙ্গনার নমস্কার আশীর্বাদ লিঙ্গ আর নমস্কার চৈতন্য চরিত্রামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাক কলম দিলেন অনর্পিত চরিত্রা করুণা অবতীর্ণ করুণা করুণারবতীর্ণ কলৌ সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তিশিয়ং হরিভূত সুন্দর দূতি কদম্ব সমদি পিতসদা হৃদয় কন্দরে পুরতবা শচীর নন্দন হরি বল হরি বল হে ভক্তবৃন্দ মায়াময় জগতে আমরা সবাই হলাম মহামায়ার দাস আমাদের হৃদয়ে কামনা বাসনা পরিপূর্ণ তাই মহাজন বললেন ঠিক যেমন কোনো পর্বত গুহায় সিংহ বাস করিলে তার আশেপাশে থাকা অন্যান্য ছোট খাটো বন্য পশু সিংহের গর্জনে গুহা ছেড়ে পালিয়ে যায় হরি বল ঠিক তেমন ভাবে জগজীবের কামনা বাসনা দ্বারা হৃদয় গুহায় যে সমস্ত সর রিপু রূপী পশু বিরাজ করে কোন ভাগ্যবান জীবের হৃদয় গুহায় বাস করা গৌর হরির পদার্পণ ঘটে তাহলে সেই জীবের হৃদয় গুহায় বাস করা কাম ক্রোধ লোভ মোহমদ মাশ্চর্য
আদি পশুগণ পালিয়ে যাবে। হরি বল ওরে নাম ভজ নাম চিন্ত নামে করো তবে করো আরে এক নাম চতুর্বেদ মঞ্জনা দিয়া হরে চতুর্বেদ মন্ত্রণা দিয়া। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য বিগ্রহ পূর্ণ সিদ্ধ নিত্য মুক্ত ভিন্নতা নাম নামি নাম। ওরে সুন্দরা রামায়ানন্দ সঙ্গে নিত্যানন্দ হরে সুন্দর রামানন্দ সঙ্গে নিত্যানন্দ। সুন্দরা রামায়ানন্দ সঙ্গে নিত্যানন্দ হরে সুন্দর রামায়ানন্দ সঙ্গে নিত্যানন্দে হরে গৌরী দাসারো ভিরাম আনন্দ আর গৌরী গাছারো বেড়ালো হরে আনন্দ ধরে নাম আনন্দ ধরে না আনন্দ ধরে নাম ধরে না গৌর প্রিয় ভগবানে আনন্দ ধরে নাম আমার গৌর প্রিয় ভক্তগণে আনন্দ ধরে না গৌর বাদন হেরি হেরি আনন্দ ধরে নাম আর গৌর বাদল মেরে মেরে আনন্দ ধরে না। গৌরের লীলার বালাই যায় রে আনন্দ ধরে নাম আরে যাই রে লীলার বালাই যাই রে লীলার বালাই যায় রে আনন্দ ধরে না। এই আনন্দ ধরে না। ও মায়েরা একটু ভেবে দেখুন গৌর হরি কি নবদ্বীপে একা এসেছিলেন জগদীপকে উদ্ধার করতে? এ জগতের জীব যেমন একা একা সংসার করতে পারবে না, যেমন সংসার করতে হলে পিতা মাতা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সকলের প্রয়োজন। কেন? সংসারে প্রত্যেকের চাপ আছে। স্ত্রী পতির কাছে চায়, সন্তান পিতার কাছে চায়। কামনা বাসনা চাপা ভরাই জড় সংসার। ঠিক তেমন ভাবে গৌরহরি তিনিও একটি সংসার করলেন। ও মায়েরা কেমন ছিল সেই সংসার? সেটি ছিল হরিনামের সংসার, বৈরাগ্যের সংসার। সেই সংসারে তার জনম দুঃখী মা। তিনি সারা জীবন সংসার বিরহে কাঁদল। শুধু তাও নয়, লক্ষ্মীপ্রিয়া বিয়োগের পর বিষ্ণুপ্রিয়াকে পরিত্যাগ করে শিবাস গদাধর অদ্বৈত রামানন্দ দাদা নিত্যানন্দ সহ নবদ্বীপে অসংখ্য ভক্তগণকে নিয়ে সুরধ্বনির তীরে গিয়ে প্রভাত সময়ে প্রভের ভাবে বিভোর হলেন। পদকর্তা গৌর সুন্দরের এমন ভাব দর্শনে বলে উঠলেন, ওরে বাহু তুলি গোড়া রায় করে হরিধ্বনি, তুলে গোড়ায় করে হরি ধরে বাহু তুলি গোড়া রায় করে হরিধ্বনি, তুলে গোড়ায় করে হরি ধরে এই আনন্দ বিভোর ভেল নদী আর রমণী, এই আনন্দ বিভোর ভেল নদী আর রমণী, এই আনন্দ ধরে না, আনন্দ ধরে না, গৌর প্রিয় ভক্তগণে আনন্দ ধরে না, যাই রে লীলার বালাই যাই রে আনন্দ ধরে না, যাই রে লীলার বালাই যাই রে আনন্দ ধরে না, যাই রে লীলার বালাই যাই রে হে আমার কৃষ্ণ অনুরাগিনী ভক্তগণ ও মায়েরা, গৌরহরি দুটি বাহু তুলে আজ কীর্তন গাইছেন। কারণ হলে ভাগবতে বললেন, আপনি আচরি ধর্ম ভক্তকে শিখায়, সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। তিনি নিজে আচরণ
দেখালেন, যদি কেউ ঈশ্বর উপলব্ধি করে, পরমেশ্বরকে ডাকতে চায়, তাহলে সর্বজ্ঞে তাকে নিজেকে ভগবানের চরণে সমর্পণ করতে হয়, সম্পূর্ণরূপে নিজেকে স্যালেন্ডার করতে হয়। এখন প্রশ্ন হলো, গৌরহরি তিনি হরিধ্বনি করেছিলেন কেন? কি আছে এই হরিনামের মধ্যে? ওরে হাতে করিবে হরণ, জীবে শোকে তাবয়াজি, শোকে তাবয়াজি, রিতে রিপুগণে তরে না সে নিরবধি, বিতর পুবানে করে না সমতি, নাতে করিবে নাশ কালী মায়ের রাশি, কালী মায়ের রাশি, আরে মাতে মঙ্গল হয় লবে তত্ত্বমসি, আরে মাতে মঙ্গল হয় লবে তত্ত্ববাসী। এখন বিষয় হলো জগৎজীবের শোক তাপ কত প্রকার। মাগো, শোক তাপ হলো 3 প্রকার, যথা আদি দৈবিক, আদি ভৌতিক ও আধ্যাত্মিক। তাহলে আদি তাপ কেমন? এ জগতে যাহা আদি দৈবিক তাপ কেমন? এ জগতে যাহা দেবতাগণ দ্বারা উৎপন্ন হয়। যেমন গীতা গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণ নিজ বদনে প্রতিপন্ন করলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি প্রাণী ভবতি ভারত, অভূত্থানমথমস্যাং তদাত্মনং সৃজাম্যহং, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে, 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 সুধী গৌর ভক্তমণ্ডলী, সুধী গৌর ভক্তমণ্ডলী, একটু লক্ষ্য করার বিষয়, এই ধরবার বুকে যখন যখন কোনো ভক্তের উপর আঘাত নেমে এসেছে বা ধর্মের প্রতি যখন সংকট নেমে এসেছে, ঠিক তখনই শুদ্ধ ভক্তকে আশ্রয় দিতে, ধর্মকে পুনঃস্থাপিত করতে আমার ভগবান অবতার রূপে ধরা দিয়েছে। হরি বল। তাই বলে সম্ভব আমি যুগে যুগে। এখন প্রশ্ন হলো, ভূত কত প্রকার ও কি কি? মাগো, ভূত হলো 5 প্রকার,
যথা কীর্তি, অব্য, তেজ, মরুদ্ভ, আকাশ বাতাস, মাটি, জলতাপ। যখন এইগুলি হতে কোনো দহন উৎপত্তি হয় তখন সেটাকেই মহাজনগণ আদি ভৌতিক জ্বালা বলে। আধ্যাত্মিক জ্বালা কেমন? হে ভক্তগণ, আধ্যাত্ম চেতনা সে এক উপলব্ধির বিষয়। যে উপলব্ধি একবার যদি কোনো ভাগ্যবান জীবের হয়, সেই জীব তখন আর জড়বস্তুর উপর তার কোনো আকর্ষণ বা মোহ থাকে না। তখন কেবল সর্বভূতের ঈশ্বর দর্শন করাটাই তার লক্ষ্য হয়। সুখ, দুঃখ, বিরহ, বেদনা কোনো প্রকার কোনো জড় বিষয়ের উপর তার আর লক্ষ্য থাকে না, শুধুমাত্র ঈশ্বর অনুভূতি হয়ে থাকে। যেমন বলাই বাহুল্য, মনে করুন আপনার গৃহে আগুন লেগেছে, তখন আপনি কি করবেন? চিৎকার করে প্রতিবেশীকে ডাকবেন আগুন নেভানোর জন্য, কেননা আপনার এখনো জড়বস্তু ত্যাগ হয় নাই। কিন্তু যার একবার আধ্যাত্মিক জ্বালা উন্মেষ হয়, তার আর বহির জগতে গৃহে আগুন লক্ষ্য হয় না, কেননা তার হৃদয় গৃহে যে ভগবত তত্ত্বের আহর্নিশি দহন হয়, কেবলমাত্র হরিনামের জলধিতে তাহা নির্বাপন হয়। দিবারাত্র কেবল কৃষ্ণ নামের মধ্যে লিপ্ত হওয়া। ওরে বাসুদেব ঘোষে কহে মনের হরিতে, আরে কষ্ট লীলা গোড়া চাঁদ করিল প্রকাশে। धने धने नागे धने धने नागे धने धने थागे ता धी नागे धने दातरे तेरे करदा के तेरे तातरे तेरे करदा के तेरे करदा तात तात दई तात तात दई तात धने धने नागे धने धने नागे धने धे थागे ता धी नागे धने दातरे तेरे करदा के तेरे करदा तातरे तेरे करदा तात तात दई तात दई तात तेरे डागी तेरे तेरे खेता तक तेरे खेता तेरे टी तेरे ताकी तेरे तेरे खेता तक तेरे खेता डागी तेरे खेता जहाँ डागी तेरे खेता झंडाओ जा जिंद्र कड़ झंडाओ जा जिंद्र कड़ जाओ जा जिंद्र कड़ जाओ जा जिंद्र ताके ताके तेटे तेटे केटा ता धेरे ताके ता द्रेप द्रेप तेटे 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 धी 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 तेटे 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 तो देईनी दादींद्र कड़ जाओ दादींद्र कड़ जाओ दादींद्र जा
जिंद्र कर जाओ जा जिंद्र ताके ताके तेटे तेटे केटा ता धेरे ताके ता द्रत द्रत तेटे 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 धी 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 तेटे 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 तो देईनी ता जिंद्र कर जाओ जा जिंद्र कर जाओ खेटा खेटे नेटे धैया थो गुरु गुरु ताता खेटा खेटे नेटे धैया दादा धैया झिनी ताकीता हे दो गुरु तीन ताकी तेरे खेटे ता गुरु की ताकी तेरे गोदे गिनी धा केटा नग देना दैया ता केटा नक तेना तैया धो केटा निकी ताकी तेरे खेता ता केटा ताकी तेरे खेता गोदी गिनी झा गोदी गिनी धात धेरे तेटे धात धेरे तेटे धेरे ता धैया तेटे धात तेरे कर ता तेरे कर ता धै ता धै ता धेरे तेटे धात धेरे तेटे धेरे ता धैया तेटे धात तेरे कर ता तेरे कर तक्रांत दा केटा नागे झिनी नागे दैया धो केटा नागे झिनी दैया ता केटा नागे दैया धो केटा तीन ताकी तेरे केटा ता केटा की ताकी ते गोदी गिनी धा गोते काहे जगला चल जाई रे से काहे जगला चल जाई रे गोते काहे जगला चल जाई रे से काहे जगला चल जाई रे गोते काहे जगला चल जाई रे वासुदेव होसे काहे जगला
কোথায় ছিলাম? শ্রীধাম নবদ্বীপে। আর এখন আমরা কোথায় যাব? শ্রীধাম নবদ্বীপ, বৃন্দাবনে। রাধে রাধে জপা করে কৃষ্ণ নামে রস পিয়া করে, রাধে রাধে জপা করে